দুর্গাপুজো 2024-এর পরিক্রমায় আজকে আমার প্রথম ব্যাটেল হচ্ছে। এখানে রয়েছে কিন্তু কলেজ কলেজের প্যান্ডেল সেইটা। কি লাগবে ভাই। এই মুহূর্তে আমরা চলে এসেছি চোরবাগানের পুজোর মণ্ডপের সামনে। হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দুর্গাপুজো 2024 পরিক্রমাতে রাত্রিবেলা কিন্তু কলকাতায় চলে এসেছি ঠাকুর দেখার জন্য। আজ চতুর্থী, আর চতুর্থী থেকে আমাদের ঠাকুর দেখা অলরেডি স্টার্ট হয়ে গেছে। সামনে সন্দীপ স্কোয়ারের যে ঠাকুরটা, সেটা আমাদের অলরেডি সামনে চলে এসছে, আর কিছুটা হাঁটতে হবে। সন্দীপ স্কোয়ারের প্যান্ডেলটা, আর এখন আমরা রাস্তাটি হেঁটে হেঁটে যাচ্ছি। আর কলকাতার রাস্তায় কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেকটাই প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে রাত্রিবেলা। এখন বাজে কিন্তু 11টা কাছাকাছি, 10 মিনিট বাকি আছে 11টা বাজতে। এখন আমরা যাচ্ছি এই রাস্তা ধরে হেঁটে দেখতে। রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা বেশ সুন্দর। তো এখন হচ্ছে আমরা অলরেডি চলে এসেছি সন্দীপ স্কোয়ারে, প্যান্ডেলের কাছাকাছি প্রায় অনেকটাই। এখন হচ্ছে প্যান্ডেলে ঢুকবো। রাস্তা কিন্তু চারিদিকে ফাঁকা রয়েছে, ঠিক আছে। আর আমাদের কিন্তু এখন বাস টাস আটকানোর সিন নেই। হচ্ছে এখান থেকে ভিড়টা দেখতে পাচ্ছে, এখান থেকে কিন্তু লাইনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ অনেক পরিমাণে ভিড়, দেখতেই পাচ্ছ। সবাই দেখতে এতটুখানি হেঁটে আসলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি পরিমাণে ভিড়। এখানে কিন্তু বেশ পরিমাণে ভিড় রয়েছে, একদমই কিন্তু মণ্ডপের সামনে আমরা রয়েছি। একদমই যে মন্দিরটার সামনে দেখতে পাচ্ছ লাস ভেগাসের স্কোয়ারটা হয়েছিল, সেই স্কোয়ারটা কিন্তু সামনে রয়েছে একদম। লাইটিংটা কিন্তু বেশ দারুণ লাগবে। সেরা সেরা লাইটিং দেখতে পাচ্ছ। কতটা পরিমাণে ভিড় রয়েছে। আমাদের হচ্ছে পরবর্তী ঠাকুর দেখবো হচ্ছে কলেজ স্কোয়ারে যে ঠাকুরটা রয়েছে, সেই ঠাকুরটা দেখবো। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। এই ঠাকুরটা দেখলাম, মানে যুদ্ধের মতন করে দেখলাম, এত ভিড়, এত বাপরে বাপরে, পুরো গরম। আমরা এখন হচ্ছে সন্দীপ স্কোয়ার ঠাকুরটা দেখে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি কলেজ স্কোয়ারের যে ঠাকুরটা, সেইখানে। বন্ধুরা, এখন হচ্ছে আমরা কলেজ স্কোয়ারের একদম প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি। পাশে দেখতে পাচ্ছি গান চলে, সেই আওয়াজটা কিন্তু অলরেডি পাচ্ছি। আর সেখানে রয়েছে কিন্তু কলেজ স্কোয়ারের যে প্যান্ডেল সেইটা। এই হচ্ছে সেই প্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে। মাঝখানে রয়েছে জল, আর তার ওই পাশে রয়েছে যে প্যান্ডেলের যে স্ট্রাকচারটা, সেটা দেখতে পাচ্ছি সামনেটাই রয়েছে।
এই মুহূর্তে আমরা চলে এসেছি চোরবাগানের পুজোর মণ্ডপের সামনে। আর এই হচ্ছে রাস্তার যে ভিড়, সেই ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে, লোক যাচ্ছে আসছে। আমরাও এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এত রাত, এখন বাজে হচ্ছে 1:30 হয়ে গেছে। আমরা এখন হালকা একটু বিরিয়ানি খেয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি এই ঠাকুর দেখার উদ্দেশ্যে। আজকে সারা রাতই প্রায় এনজয় হবে, ঠিক আছে। চোরবাগান যে পুজো কমিটির সামনে দেখতে পাচ্ছ, সামনের যে দেখতে পাচ্ছ লাইটিংটা আর প্যান্ডেলের যে হালকা একটু থিম রয়েছে রাস্তার উপরটায়, সেটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। বিভিন্ন ধরনের ভালো জিনিস দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এখানে কিন্তু ঢোকার মুখে কালো একটা পর্দা রয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা ভিতরে ঢুকে যাবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরের অংশটা কিন্তু বেশ দারুণ লাগছে। প্যান্ডেলের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি পুরো কাজকর্ম যেটা করেছে সেটা কিন্তু পুরোটাই বিভিন্ন ধরনের লোহার স্ট্রাকচার এবং ভালো জিনিস দিয়ে করা হয়েছে। তো গাইস, এখন আমরা চলে এসেছি হচ্ছে রামতনু তরুণ স্পোর্টিং ক্লাব। আর এটা সেই মণ্ডপের থিমটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। সামনে একটা রয়েছে এরকম কীর্তন করছে, কীর্তনীয় দল রয়েছে। প্যান্ডেলের কিন্তু দুদিকে ঢোকার জায়গা রয়েছে, আর পাশ দিয়ে কিন্তু এই সাইড গুলো যে দেখতে পাচ্ছ, এই সাইড গুলোতে কিন্তু প্রত্যেককে কীর্তনের যে ঢোল করতাল সে বাজার সেইগুলো রয়েছে। এই সাইডেও রয়েছে, দুধারেই রয়েছে। আর উপরে কিন্তু জগন্নাথের যে একটা মূর্তি রয়েছে, মানে এটা কিন্তু রথের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা রয়েছে, পুরোটা বেশ সুন্দর আছে দেখতে। তো গাইস, রাস্তায় যাওয়ার পথে একটা প্যান্ডেল দেখতে পেলাম, বেশ ভালো লাগছে, দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটাতে। এইদিকে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে সিমলা স্পোর্টিং ক্লাব, ওই সামনেটা। বাট ওই দিকটাতে আমরা গেলাম না, ওই দিকটা ছোটোখাটো প্যান্ডেল করেছে একটা। রাস্তায় আসার পথে এখানে একটা প্যান্ডেল পড়লো চোখের সামনে, তাই চলে আসলাম ডাইরেক্ট এই জায়গাটাতে। বেশ ভালো লাগছে দেখতে প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি চায়তা বাগানের একটি পূজা মণ্ডপে। আর এখানে কিন্তু চিন্তা যেতে পারছো একেবারে যে কাঠের কাজ, সেই কাজ কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্যান্ডেলটা বেশ দারুণ লাগছে, একদম রাস্তারই পাশে রয়েছে প্যান্ডেলটা। একটা গাড়ি রয়েছে, গাড়িতে ঠাকুরের যে ছেলে মেয়েগুলো সেইগুলো তারা কিন্তু আসছে, সেটা কিন্তু বোঝার চেষ্টা করা হয়েছে। প্যান্ডেলের কাজকর্ম কিন্তু পুরোটাই যে হয়েছে সেটা কিন্তু পুরোটাই কাঠের কাজ। ভেতরটা কিন্তু একদমই অন্যরকম করা হয়েছে। উপরে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, যে ব্যালকনির মতন উপরে উঠে সিঁড়ি দিয়ে, আর তার নিচে কিন্তু ঠাকুরটা রয়েছে। তো গাইস, আমরা এখন চলে এসেছি আন্ডার ওয়াটার মেট্রোর এখানটাতে। আর এই হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রোর যে সামনে এটা রয়েছে, উপরে রয়েছে হাওড়া ব্রিজের একটা স্ট্রাকচার, এইখানটাতে রয়েছে হাওড়া ব্রিজের স্ট্রাকচার। বাট আমরা এখন টুকু ভেতরের দিকে চলে এসেছি। আমি একদম আন্ডার ওয়াটার মেট্রোর মধ্যে দেখতেই পাচ্ছ। পাশের যে কাছের সামনে যে জলের কাজগুলো করা সেগুলো দেখতে পাচ্ছ, সেইগুলো কিন্তু রয়েছে। বাইরে কিন্তু জলের দৃশ্য দেখানোর চেষ্টা করা হয়েছে, নীল লাইট যেগুলো ছিল। আর এখানে কিন্তু যারা জার্কিং কোথাও হচ্ছে, যেটা কিন্তু মেট্রোটা কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে গোল। সত্যিকারেরই মেট্রো। আর আমরা মেট্রো থেকে বেরিয়ে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর এখানে রয়েছে ঠাকুরটা, এখানে একটা সিঁড়ির মতন স্ট্রাকচার করা দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে সিঁড়ির মতন ডেমো রয়েছে, চলমান সিঁড়ি লেখা রয়েছে। আর বাইরের দৃশ্যটা পুরোটাই এরকম লাগছে দেখতে। আর এখন মেট্রোর বাইরে এসে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা ঠিক এইরকম দেখতে লাগছে, অনেকটা দারুণ কাজ হয়েছে ভেতরটায়। পুরো উপরে প্লাস্টিকের উপরে চিকচিক করছে দেখতে পাচ্ছ অভ্রগুলো। আর ঠাকুরটা বসানো আছে একদমই জলের মধ্যে।
ঠাকুরটা কিন্তু একদম জলের মধ্যে বসানো হয়েছে, আর নিচে রয়েছে একটা কুমিরের, আর এখানে ঠাকুরের যে বাহনগুলো সেগুলো কিন্তু রয়েছে। তো গাইস এখন হচ্ছে রাত্রির কটা বাজে, রাত্রির না ভোর হয়ে গেছে, 5:20, আর আমরা এখন হচ্ছে কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছি। রাস্তায় ভাই অনেক লোক, ঠিক আছে, আশেপাশে ভাই অনেক লোকজন আসে। আর আমরা এখন হচ্ছে এদিক থেকে মেট্রো দেখে ফিরে আসলাম, আর এখানে হচ্ছে এই গাড়ির মধ্যে বসে রয়েছে গাইস, মারাত্মক ক্লান্ত হয়ে গেছি, মারাত্মক। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি কুমোরটুলি পার্ক সমিতি দুর্গা উৎসব কমিটিতে। আর সামনের এই বছরের থিমটা দেখা যাক। আমি প্রথমবার আসলাম, এর আগে কখনো কুমোরটুলির প্রিপারেশন ভিডিও করতে আসিনি, যাই হোক আজকে দেখে নেব। এই বছর কুমোরটুলি পার্ক সমিতি দুর্গা উৎসব কমিটির তরফ থেকে এরকম একটা দারুণ একটা থিম আয়োজন করা দেখতে পাচ্ছি। জুড়ে কিন্তু এফএম, তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ আরও যে ছোটো ছোটো এফএম রয়েছে, সেইগুলো কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট। এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো আরও এফএম রয়েছে। এইখানে কিন্তু এফএমের যে ক্যাসেটটা হয় না, সেই ক্যাসেটটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ঘুরছে, পুরোটা কিন্তু মুভমেন্ট করছে। ঠাকুর যেতে ভোর হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকার লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আর এনার্জি নেই বরাবর কিছু, ঠিক আছে, খুব ক্লান্ত। টাটা।